নমস্কার বন্ধুরা, রুনাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি হোল গ্রেন মুগ তরকা ডাল, যেটা কিনা রুটি, রুমালি রুটি, পরোটা সব কিছুর সাথে দারুণ লাগে। চলো তাহলে শুরু করি। এই তরকা ডাল করার জন্য আমি 200 গ্রাম হোল মুগ গ্রিন ডাল নিয়েছি। এই ডালটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়ে আমি 6 ঘন্টায় ভিজিয়ে রেখেছি। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এবার কড়াই আমি 2 বড় চামচ সাদা তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম। এবার একে একে আমি সমস্ত মশলা মিশিয়ে দেব। প্রথমে 1 চা চামচ রসুন কুচি মেশালাম। একটু নাড়াচাড়া করে একটা বড় পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হলে আমি 4টে কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে দিলাম। এরপর 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে পাউডার, আদার কিমা 1 চা চামচ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে 2টো টমেটো কুচি কড়াইর মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজার পর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো মিশিয়ে কিছুক্ষণ কষে নিলাম। মশলাটা কষা হলে এর মধ্যে আমি ভেজানো গ্রিন মুগটা মিশিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এই ডালটাকে প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। এবার এই ডালের মধ্যে আমি প্রয়োজন মতো নুন আর জল দেব। ঢাকা বন্ধ করার আগে আমি কুচনো ধনেপাতা দিয়ে মিশিয়ে দেব। এরপর আমি কুকারের ঢাকা বন্ধ করে দিচ্ছি। ডালটা সেদ্ধ করতে আমি 4টে হুইসেল দেব। চারটে হুইসেল হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। পুরো স্টিম বেরিয়ে গেলে আমি কুকারে ঢাকা খুললাম। দেখো ডালটা কি সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি ডালে তড়কা দেব। এটা একটু অন্যরকম ভাবে তড়কা লাগাবো, ধাবা স্টাইলে করার জন্য। প্রথমে কড়ায় 3 বড় চামচ ঘি দিলাম। ঘি গরম হলে এর মধ্যে আমি 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদার কিমা, 3টে লাল শুকনো লঙ্কা, 1/2 চা চামচ কাসুরি মেথি মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আমি একটা টমেটো কুচি দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে দেব। টমেটোটা নরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিলাম। তারপর ডালটা কুকার থেকে কড়ার মধ্যে ঢেলে দিলাম। একটু ফুটে গেলে ওপর থেকে আমি ধনেপাতা কুচো আর 1 চা চামচ তড়কা মশলা আমি এই ডালে মিশিয়ে দিলাম। আর
গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি সার্ভিং প্লেটে এই ডাল সার্ভ করে দিলাম। দেখো কত সহজে আমি এই ধাবা স্টাইলে তড়কা ডাল তৈরি করে নিলাম। তোমরাও আমার মতো এই রেসিপিটা ট্রাই করো আর আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।